আমার খবর। নানুরে বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেতা কাজল শেখ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা তৃণমূল থেকে তৃণমূলের বিরোধী কাজ করছেন তাদের জন্য লাল কার্ড প্রস্তুত রয়েছে। এদিন বাহিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে আয়োজিত এক জনসভায় যোগ দেন কাজল শেখ। সভায় উপস্থিত ছিলেন বিধানচন্দ্র মাঝি, নানুরের যুব সভাপতি শেখ হুমায়ুন সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, প্রাচীরে বসে থাকবেন না, দলে থেকে দলের হয়ে কাজ করুন, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও মনে করিয়ে দেন, দল থাকলে আমরা থাকবো, দল না থাকলে আমরা থাকবো না। যেসব তৃণমূল কর্মীরা এখনও নির্বাচনী প্রচারে অংশ নেননি তাদের উদ্দেশ্যে করজোড়ে আবেদন জানান তিনি দলের স্বার্থে সক্রিয়ভাবে প্রচারে নামার জন্য। পাশাপাশি তিনি জানান, নিষ্ক্রিয় কর্মীদের উপর নজর রাখা হচ্ছে। দলের যে নিজেদের মধ্যে একটা বিষয় রয়েছে, অনেকেই হয়তো বিধানসভায় দায়িত্ব রয়েছে, তারা নামেনি, প্রচারে যায়নি, হ্যাঁ, সেগুলোকে কীভাবে কন্ট্রোল করবে? দেখুন, একটা বিষয় হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমার গলাটা কেটে দিল, সে কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হবে। আমার মনে হয় যাদেরকে দল দায়িত্ব দিয়েছে বিভিন্ন জায়গায়, কোর কমিটি বলুন বা ব্লক সভাপতি বলুন বা অন্যান্য যেসব শাখা সংগঠনের দায়িত্ব বলুন, তাদের উচিত প্রত্যেকটি জায়গায় যাওয়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো, এটা মাথায় রাখা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো, মাটি মানুষের সরকার থাকলে আমরা থাকবো, না হলে আমরা থাকবো না। যারা সঠিকভাবে প্রচার করছে না, মানুষের কাজ যাচ্ছে না, বা যারা অবহেলা করছে, তাদের মনে হয় এ দলে না থেকে তাদের যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তাটাকে অবলম্বন করাই উচিত। আর যদি এ দলে থাকতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মশলে বসানোর জন্য সকলে ঝাঁপিয়ে নামা উচিত। কারণ এই ভোটটা আমার ভোট নয়, আমাকে অবশ্য ক্যান্ডিডেট আছি আমি, কিন্তু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ ভোট বিধানচন্দ্র মাঝির ভোট নয়, এ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি যেখানে যাচ্ছি সেখানেই আমি একটাই কথা বলছি, যারা একটিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, সে যদি বসে থাকে, অভিমান করে থাকে, তাকে ডেকে নিয়ে এসে কমসে কম এ ভোটটা করাও। এ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ভোট। এ ভোট বাংলার মানুষের স্বাধীনতাকে যারা হরণ করছে, বাংলা মানুষের বাক স্বাধীনতা হরণ করছে। আমি বাঙালি হওয়ার জন্য অন্য রাজ্যে যখন যাচ্ছি, আমার উপর নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে, নির্মম অত্যাচার করা হচ্ছে, থানায় বসিয়ে রাখা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমাদের 100 দিনের কাজের টাকা দেয়নি, আমাদের আবাস যোজনা টাকা দেয়নি, কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে। তারাই আবার বাংলায় এসে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। এখানে হিন্দু মুসলমান আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করে এসেছে। কেউ শ্মশানে ঠাঁই হয়েছে, কারো কবরস্থানে ঠাঁই হয়েছে, কিন্তু আমরা যারা আছি আমরা এক স্থানে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যারা বিভেদ লাগানোর চেষ্টা করছে, দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, তাদেরকে দূরে সরিয়ে রাখা উচিত। এই বিষয়গুলো মানুষকে বোঝাতে হবে। এখন যারা মুখ লুকিয়ে রয়েছে বা পাঁচিলে বসে আছে, তাদের পাঁচিলে বসা বা মুখ লুকিয়ে থাকা উচিত বলে আমি মনে করি না। 250টা বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মশলে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। সেদিন হয়তো তারা সবার আগে আবির খেলবেন, হোলি খেলবেন। কিন্তু তাদেরকে বলবো, প্রয়োজন অনুরোধ করবো, যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে, কেউ কোথাও ভুল ভ্রান্তি করে থাকে, এই কয়েকটা দিন আপনাদের নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি বা অন্য কোনো পথে না গিয়ে চুপচাপ বসে না থাকে, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি। চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারকে মজবুত করার লক্ষ্যে 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার মসনদে বসে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক, তাদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। সঙ্গে সঙ্গে বীরভূম জেলার যারা মামাটি মানুষ সৈনিক আছে, যারা বিভিন্ন পদে আসীন হয়ে আছেন, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে দিয়েছেন, তাদেরকে সকলে বলবো, আসুন সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করি এবং 11টা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে আমরা তুলে দিই। বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস সংগঠন, মামাটি মানুষের সংগঠন, সেটাকে আরও শক্তিশালী করি। যারা পাঁচিলে বসে আছে, যারা নামছে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবো? তাদের উদ্দেশ্যে এটাই বার্তা দেবো, রেড কার্ড রেডি আছে। আমরা প্রত্যেকটি বিষয় ফলো করছি, অনুসরণ করছি এবং প্রত্যেকটি বিষয়ে আপনাদের চলার পথ কি আছে, কি করছেন, কি করতে চলেছেন, সবটাই কিন্তু আমরা রিপোর্ট করছি রাজ্য নেতৃত্বের কাছে। রাজ্য নেতৃত্ব কিন্তু ফলো করছে। আপনাদের আবার অনুরোধ করব, ভুল পথে যাবেন না, ভুল পথে পা বাড়াবেন না। যদি পা বেরিয়ে থাকেন
আপনাদের জন্য 26-এ নির্বাচনের পর রেড কার্ড অপেক্ষা করছে। আর একবার দল থেকে গেলে দুবার আর চান্স পাবেন না, মিলিয়ে নেবেন কথাটা। মিছিলে বসা বা মুখ লুকোনো যারা রয়েছে তার মধ্যে কোর কমিটির সদস্যরাও রয়েছে। দেখুন, আমি এখনো কারো নাম করব না, আমি কারো নাম করতে চাইছি না, কিন্তু যারা পাঁচিলে বসে আছে তারা যদি ভাবেন 26-এ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে সবার আগে আমরা আবির খেলবো, আমি বলবো তার আগে রেড কার্ডটা দেখিয়ে দেবো। আর্মি এন্টারপ্রাইজ সিএসডি ক্যান্টিন ডিলার বোলপুর শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক শোরুম এখন আপনার একদম কাছে। অনলাইনের থেকেও কম দামে এখানে পাবেন সব নামী কোম্পানির আধুনিক ইলেকট্রনিক্স পণ্য, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার, গিজার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, ফ্যান, কুলার, মিক্সার মেশিন, মোবাইল ও আরো অনেক কিছু। এখানে ইএমআই এর সুবিধা রয়েছে। সৈনিক ভাইদের জন্য সিএসডি ক্যান্টিন রেটে বিশেষ ছাড় পাওয়া যায়। ঠিকানা আর্মি এন্টারপ্রাইজ, বোলপুর বাইপাস সংলগ্ন কাশীপুর মোড়। এছাড়াও নবগ্রাম আর্মি ক্যাম্প মুর্শিদাবাদে আমাদের আরেকটি শোরুম রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।